হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আজ আমি হাজির হয়েছি এই গরমের মধ্যে তৃপ্তিদায়ক একটা রেসিপি নিয়ে, ঢ্যাঁড়স আলু পোস্ত। আপনারা আলুটা বাদ দিয়েও করতে পারেন। বানানোটা খুব সহজ, কিন্তু খেতে অপূর্ব হয়। এরকম ধরনের আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে রান্নাটার দিকে যাওয়া যাক। এখানে আমি ডুমো ডুমো করে আলু ঢ্যাঁড়স কেটে নিয়েছি, আর রয়েছে 5 চামচ পোস্ত। আপনারা চাইলে পোস্তর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। পোস্ত আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। সব কিছু রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। ভাজার সময় সামান্য একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, এতে করে ঢ্যাঁড়সটা এখানে সেদ্ধও হবে আর ভাজাও হয়ে যাবে। এইভাবে ভেজে তুলে নিয়ে আবারও কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরে, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিলাম। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে ওর মধ্যে টমেটো কুচি ও স্বাদ মতো নুন দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে পরিমাণ মতো জল দিয়ে টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই 7 থেকে 8 মিনিট ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। চাপা খুলে ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে আরও 2 মিনিট ঢাকা চাপা দিলাম। চাপা খুলে সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে দিয়ে দিলাম পোস্ত বাটা। বাটির মধ্যে কিছুটা পোস্ত লেগেছিল, সেটাকেও জল দিয়ে দিলাম। পোস্ত দিয়ে বেশিক্ষণ আর রাখবো না, 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি অপূর্ব স্বাদের ঢ্যাঁড়স আলু পোস্ত। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক দেবে। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবে সবাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।